অভিভাবক বলেন তাদেরকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই। তারা তাদের বিশেষ কিছু কাজের জন্য এই সমাজে ইতিমধ্যে সুনাম করেছেন, আমাদের আলো দেখিয়েছেন। তেমনি দুজন তরুণ আমাদের স্টুডিওতে আজকে এসেছেন। নাজমুল আলম সজীব, উনি রংপুর থেকে এসেছেন, এবং আরেকজন আছেন আমাদের সাথে রুবায়েত আহমেদ। আমরা তাদের বিস্তারিত পরিচয় যাওয়ার আগে আজকে আমরা কি বিষয় নিয়ে আলাপ করব সেটি বলি। আজকে আমাদের এই বিষয়টি হচ্ছে প্রাণ ভরে খাওয়া। নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন বিষয়টি কি, প্রাণ ভরে খাওয়ার বিষয়টি। তা আমরা আজকে মূল আলোচনায় যাওয়ার আগে দর্শক আপনাদের বলি, আপনারা আমাদের আলোচনা অংশ নিতে পারবেন। আলোচনা অংশ নিতে চাইলে আপনি আমাদের ফোন করতে পারবেন, SMS করতে পারবেন এবং ইমেল করতে পারবেন। তো ভাই, আপনাদের সাথে কথা বলছিলাম আমাদের শুরুতে। আপনারা একটা অনেক মজার একটা কাজ, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন। আপনারা আপনাদের এলাকার 300 ছিন্নমূল শিশুকে একবেলা খাওয়িয়েছেন, মানে সারাদিন খাওয়িয়েছেন। বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক মেসেজ দিয়েছেন, তারপর স্বাস্থ্য ব্যবস্থার করেছেন। বিষয়টা একটু যদি আমাদের বলেন, কি করেছিলেন আসলে? ধন্যবাদ বিনোদ ভাই। তার আগে শুভেচ্ছা সবাইকে। আমরা মূলত 300 পথ শিশুকে সেদিন প্রাণ ভরে খাওয়া, যে বিষয়টা, মানে ওরা শুধু খাবেই না, খাবারটা দেখে যেন তাদের মনের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে, এরকম বিষয়টা। কারণ আমরা নিজেরা যখন কোথাও দাওয়াত খেতে যাই তখন সেখানে মাছ থাকে, মাংস থাকে, অনেক জিনিস থাকে, খাবার থাকে, ঘ্রাণ থাকে, অনেক সুন্দর, অনেক ফ্লেভার থাকে, প্লেট ভর্তি বা টেবিল ভর্তি। আমাদের খাওয়ার আগে অর্ধেকটা পেট ভরে যায়, কিন্তু ওদের বিষয়টা সেরকম হয় না। সেই ভিউ থেকে আমরা চিন্তা করেছিলাম যে একটা বেলা যদি আমরা সেরকম ওদের যদি একটা খাবার দিতে পারি আমরা, সেই দিক থেকে আমাদের বিষয়টা ছিল এরকম। তো আমাদের প্রোগ্রামটা ছিল সকাল থেকে, ওদের সকাল 9টা থেকে ওরা আসা শুরু করে। এটা আপনারা কখন করেছিলেন? এই মাসে? তো জি, এটা সেপ্টেম্বর মাসের 6 তারিখে আমরা করেছিলাম। এটা সকাল 9টায় প্রোগ্রামটা শুরু হয়েছিল। সকাল 9টা থেকে 10টার মধ্যে ওরা ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার সময় আমাদের একটা নাস্তা ওদেরকে দিয়ে দিই, সকালের নাস্তাটা। তারপর ঠিক 10টা থেকে আমাদের মঞ্চে ওদেরকে নিয়ে একটা অনুষ্ঠান শুরু হয়। ওরা নিজেরা অভিনয় করে, ওরা গান করে, হ্যাঁ, ওরা ছড়া বলে। তারপরে আমাদের কিছু শিল্পী ছিল, ভলান্টিয়ার শিল্পী, তারা নিজেরা গান, স্থানীয় শিল্পী, ওরা গান গায়, গান গিয়ে ওদের এন্টারটেইন করে। তো এটা আমাদের প্রায় 12:30 পর্যন্ত চলতে থাকে। 12:30 পর্যন্ত চলার পরে সেখানে আমাদের একটা মেডিকেল টিম ছিল, প্রায় 35 জন ডক্টর ছিল সেখানে। এই 35 জন ডক্টর ওদের বাচ্চাদের চিকিৎসা দেয় এবং সেখানে তারা ওষুধ দিয়ে দেয় যেগুলো প্রয়োজন ছিল। তারপরে আমরা ঠিক 2টার সময় বাচ্চাদেরকে খাবার রুমে নিয়ে যাই। প্রায় 100 জন একসাথে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে। বেশ অনেক কিছুই ছিল খাবার। তারা ওদেরকে এভাবে আমরা 3টা ব্যাচে ওদেরকে খাইয়ে দিই আর কি। খাবারের মধ্যে ছিল গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, পোলাও, তারপরে বুটের ডালের একটা ছিল, তারপর ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস ছিল, সব ধরনের উপাদেয় খাবারগুলো দিয়েছি, ডিশটা যাতে ভর্তি হয়ে যায় এরকম। এবং খাবার শেষে 300 জন বাচ্চার খাবার শেষে যখন যারা চলে যায় তাদের হাতে আমরা একটা পেস্ট এবং একটা ব্রাশ দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সারাদিনের প্রোগ্রামটা ছিল। কিন্তু আসলে সারাদিনের একদিনের একটা প্রোগ্রাম, আমরা প্রাণ ভরে খাই এই প্রোগ্রামটা। তো আসলে তো ওই দিনেই বিষয়টা শুরু হয় নাই। আপনারা নিশ্চয়ই অনেক দিন ধরে পরিকল্পনা করছেন, অনেক কাজ করে, অনেককে সাথে নিয়ে আপনারা ওই দিনটাই আসছেন। তো এখন এই ধরনের উদ্যোগ কেন নিলেন, যে প্রাণ ভরে খা, এই ধরনের উদ্যোগ, বা এই ধরনের নামটা দিলেন কেন? দুইটা বিষয়, যে এই ধরনের উদ্যোগের সাথে জড়িত হলেন কেন, আর নামটা বা কেন এরকম প্রাণ ভরে খা? আমরা পথ শিশুদেরকে নিয়ে, আমরা বলতে আমাদের এখানে কয়েকটি সংগঠন আছে, আমি একটু বলে নিই। যেমন স্পর্শ, স্পৃহা, আমরা খাঁটি গরিব, কাঙাল, তারপর নামহীন, বিকন নাট্য কেন্দ্র, এই সংগঠনগুলো মিলে আমরা কাজগুলো করে থাকি সাধারণত। এগুলো কি সব জাতীয় সংগঠন নাকি স্থানীয়? এগুলো স্থানীয় সংগঠন। আর আমরা খাঁটি গরিব হচ্ছে ফেসবুক ভিত্তিক একটা গ্রুপ। এটা ওয়ার্ল্ড ওয়াইড এদের আছে, সভ্য আছে, সদস্য আছে। তো আমরা এই কাজগুলো করি বাচ্চাদেরকে বিভিন্ন, এর আগে করেছিলাম যে তাদেরকে নতুন জামা কাপড় দিয়েছিলাম রোজারিতে, 200 বাচ্চাকে নতুন জামা কাপড় দিয়েছিলাম। তারপরে পথ শিশুদের একটা স্কুল ছিল, সেখানে আমরা বেঞ্চ দিয়েছি বাচ্চাদেরকে পড়ালেখার জন্য, এই বই খাতা এগুলো দিয়েছিলাম। তো এরকম প্রোগ্রাম করতে করতে আমরা যখন বাচ্চাদেরকে ওই ইয়েটা দিয়ে দিলাম, নতুন কাপড় দিলাম, ঈদের পরে আমাদের মনে হলো যে এই বাচ্চাদেরকে যদি আমরা একটা বেলা নিয়ে একটু খেতে পারতাম তো ভালো হতো। তো সেটা চিন্তা করতে করতে
আমাদের প্রবাসী আছেন, প্রবাসী ভাই অপু হায়দার, ওনার সাথে সামহাও আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছিল। তো উনি আমাদের এইটা জানতে পারেন, মানে আমাদের সাথে কথা বলার পর আচ্ছা, আমরা অপু হায়দার বা প্রবাসী বাঙালি ভাইয়েরা কিভাবে যুক্ত হলেন সেটাতে যাওয়ার আগে আমার কাছে নামটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, প্রাণভরে খা। প্রাণভরে খা। আসলে শুধু একবেলা খাওয়া না, এটা আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু, যে অনেক ধরনের নিড আছে না মানুষের, জি, জি। যে শুধু একবেলা খাবারের যে নিড সেটা না, পড়া সুযোগ পাওয়া, চিকিৎসা পাওয়া, সবকিছু মিলায়ে আমার মনে হয়েছে যে এটা একটা ব্যাপার। তো এই নামটা কেন আসলো? এই নামকরণটা আমি বলতে কেন, সেটা হচ্ছে যে প্রাণ ভরে খা, এটার ফ্লেভারটা এরকম, ভিউটা আমাদের এরকম ছিল যে আমরা একটা বাচ্চাকে একদিন খাওয়ালাম, শেষ হয়ে গেল, হ্যাঁ, তাহলে পরের দিন তো আর খেতে পারবে না, এরকম একটা কথা থেকেই যায়। কিন্তু আমরা সেদিন যে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, এটা ফুল এন্টারটেইন দেওয়ার চেষ্টা করেছিলাম, তা যাতে মানে এখানে একটা বাচ্চা আসার পর যাতে প্রাণটা ভরে যায় তার। আচ্ছা, খাবার দিয়ে এই বাচ্চা আমাদের ছেলেদের সাথে বিনোদন নিয়ে তাদের নিজেরা যে নাটক পারে, গান পারে, এই যে ছড়া পারে, ভিউ থেকে আমরা কাজটা করি। আপনি এখানে এই প্রাণ ভরে খার একজন স্থানীয় সমন্বয়কারী, আপনার সাথে নিশ্চয় অনেক বড় টিম ছিল যারা নিরলস পরিশ্রম করছেন। আপনারাও স্বপ্ন দেখছেন যে কিভাবে অনেক বড় একটা দেশের আমাদের একটা বড় অংশ যারা ঠিক মতো খেতে পারে না বা প্রাণ ভরে খেতে পারে না, তাদের নিয়ে কাজ করেন, তাদের খাওয়ানোর ব্যবস্থা করছেন। তো এই উদ্যোগের সাথে আমি আরেকজন সমন্বয়কারী রুবায়েত আহমেদ, উনিও এইটার সাথে যুক্ত আছেন। তো আপনারা কিভাবে যুক্ত হলেন এই উদ্যোগের সাথে? আপনি তো যতদূর আমি জানি আপনি রংপুরে থাকেন না, ঢাকায় থাকেন। আমার ওনাদের সাথে যুক্ত হওয়ার পেছনে অনেক বড় ভূমিকা হচ্ছে ইটালিতে প্রবাসী বাঙালি যারা আছেন, জি জি, ওনারা প্রতি বছরই একটা ফান্ড কালেক্ট করেন, যার যতটুকু সাধ্য সেভাবেই যতটুকু হয়। এটা ওনারা প্রতি বছরই চেষ্টা করে কোথাও ডোনেট করার, মানে পার্সোনাল কোন একজন ব্যক্তিকেও হতে পারে, একটা সংগঠনকে হতে পারে, একটা প্রতিষ্ঠানকে হতে পারে। তো ওনাদের একটা ভিউ পয়েন্ট হচ্ছে যে ওনারা আমাদের যাদেরকে ছিন্নমূল বললেন আপনি, হ্যাঁ, ছিন্নমূল যারা, তাদেরকে ছিন্ন কথাটা বাদ দেওয়ার কোনো চেষ্টা করা যায় কিনা, তাদের একটা মূল যেন থাকে। হ্যাঁ, এবং তাদের লক্ষ্যই যে এই যে ছিন্নমূল শিশু যারা, এদেরকে যদি আমরা সাহায্য করতে পারি, তারাই আসলে আমাদের জনগোষ্ঠীর, ওরাই অনেক বড় একটা অংশ অবশ্যই, এবং তাদের দ্বারা অনেক কিছু ভালো মন্দ অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, তাদেরকে যদি আমরা একটু গাইড করতে পারি, আমাদের দেশের ভবিষ্যতে হয়তো একটু অন্যরকম হবে। তাদের মধ্যে থেকে কেউ না কেউ নেতৃত্ব দিবেন, মানে এরাই এই শ্রেণীটাই ড্রিল্ড হয় বেশি। হ্যাঁ, কারণ তাদের তো আসলে কোনো পিছুটান থাকে না এবং শিক্ষা পায় না, শিক্ষা পায় না। তো ওনাদের উদ্দেশ্য হচ্ছে ইটালিয়ান প্রবাসী যারা, যে আমরা ওদের সামান্য চেষ্টা, যদি একটা শিশুরও যদি ভবিষ্যৎ পরিবর্তন হয়, এটা ওনাদের সাকসেস। খুবই মহৎ উদ্যোগ। হ্যাঁ, তো এই বছর ওনারা যখন ফান্ডটা কালেক্ট করে, ওনারাও তখন খুঁজছিলেন যে কোথায় ডোনেট করা যায় বা কি। তখন আমরা খাঁটি গরিব নামে একটা ফেসবুক গ্রুপ আছে, তাদের সাথে তাদের একটা মানে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়। এবং ফেসবুকে যাওয়ার আগে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ওনাদের অবজেক্টিভ ছিল কি, যে যাতে বাংলাদেশে যদি একটা গরিব শিশু বা ছিন্নমূল শিশুকে সঠিক পথে নিয়ে আসা যায়, তাদেরকে একটু সহায়তা দিয়ে যদি বড় কিছু করানোর জিনিস প্রবাসীদের মধ্যে রোমের একটা অংশ। সারা বিশ্বের কথা যদি চিন্তা করে অনেক প্রবাসী আছেন। হ্যাঁ, তো ওনাদের আরেকটা উদ্দেশ্য যে ওনাদের দেখা দেখে যদি অন্য দেশের থেকে বা ইটালির অন্য আরেকটা অংশ থেকে যদি কেউ এগিয়ে আসে, হ্যাঁ, হয়তো এখন জিনিস, হ্যাঁ হ্যাঁ, তো ওনাদের এটা একটা উদ্দেশ্য যে ওনাদের দেখা দেখি অন্যরাও ইন্সপায়ার্ড হোক, অন্যরাও করুক। হ্যাঁ, এবং ওনারা যেটা করেন একদম নিঃস্বার্থ ভাবে। অবশ্যই। হ্যাঁ, আমরা মানে অনেকটা এরকম যে আমরা একটু জাকাতও দিই। হ্যাঁ, তো এটি ওনাদের একটা উপার্জনের একটা অংশ ওনারা ডোনেট করে, এবং ওনাদের সবসময় ছোট বাচ্চাদেরকে নিয়ে, ছিন্নমূল যারা, তাদেরকে নিয়ে কাজ করেন ওনারা। হ্যাঁ, তো সেখানে অনেকদিন থেকে এই ধরনের কাজের সাথে যুক্ত, অনেকদিন থেকেই। হ্যাঁ, ওনারা প্রায়, আমি এর আগে তাদের সাথে যুক্ত ছিলাম না, তো ওনারা করে যাচ্ছেন। তো এইবারের ব্যাপারটা মানে যখন আলোচনা হলো, এবং তখন কিশোর ভাই, তারপরে হচ্ছে ওনারা, এবং জীবন ভাই ছিলেন আরেকজন, ওনাদের সাথে যোগাযোগ হওয়ার পরে তখন ওনাদের একটা ইনিশিয়েটিভের কথা আমরা জানতে পারলাম, যে ওনারা এরকম রংপুরের পথ শিশুদেরকে ওনারা কাজ করেন, এবং মানে ওনাদের অ্যাক্টিভিটিও মানে মোটামুটি আমরা সার্ভে করলাম যে
একটা ট্রাস্টেড জায়গাতে আচ্ছা। ডেফিনেটলি আমরা চেষ্টা করবো হ্যাঁ, donate যে করার টাকাটা জন্য। দেয়া হবে হ্যাঁ, সঠিকভাবে এবং যাতে আমরা বিষয়টা মানে খুব ইন্সপায়ার ওনাদের কাজকর্ম দেখেও, এবং আমার কাছে খুব ভালো লেগেছে, আমি ছিলাম ওখানে, যে প্রতিটা বাচ্চা ওনাদেরকে চিনে, ওনারা প্রতিটা বাচ্চাকে চেনে, তার মানে ওনাদের সাথে যে অনেকদিন একটা ইন্টারঅ্যাকশন। সেটা হচ্ছে এই প্রোগ্রামটা শুধু কি রংপুরের জন্যই সীমাবদ্ধ না, এটা থাকবে নাকি অপু ভাই বা আপনারা সারা বাংলাদেশে এ ধরনের উদ্যোগ নেয়ার? এটা তো সারা বাংলাদেশে করার জন্যই আসলে উদ্যোগটা। আচ্ছা। এটা রংপুর দিয়ে শুরু হলো, পথশিশু তো শুধু রংপুরেই নাই, তাই না, সারা বাংলাদেশেই আছে। তো রংপুরের আসলে এটা স্পেসিফিকলি আমরা রংপুরেই করব এমন কোনো উদ্দেশ্য ছিল না, এটা হয়ে গেছে কমিউনিকেশন করতে করতে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ওনারা তখন রংপুরে আমাদের সাথে একটা টাইমিং হয়ে যায়, আমরা যখন ফান্ডটা ক্রিয়েট করি ওনাদের তখন এটা নিড ছিল, আমরা জানতে পারি, এবং তখন আমরা ওনাদের সাথে। এবং আরো কি কি কাজ করলেন, অন্যান্য মানুষের কি প্রতিক্রিয়া, সে বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা আজকে আড্ডা দিচ্ছি প্রাণ ভরে খা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন রুবায়াত আহমেদ, আছেন নাজমুল আলম সজীব, আছেন। তারা কিভাবে এই পুরো বিষয়টা সমন্বয় সাধন করেছেন আমরা আরো শুনবো, স্থানীয় মানুষের প্রতিক্রিয়া, আরো তাদের ভবিষ্যতে কি পরিকল্পনা আছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসছি, আপনারা আমাদের সাথে থাকুন।